আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তিনটে জিনিসের ভিতরে তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার খাটিয়াটা নিয়ে যখন বাড়ি থেকে বার হবে, তোমার আহলে পরিবার, তোমার সন্তান, তোমার বন্ধু, তোমার পড়োশি, তোমার বাড়ির লোকজন সকলেই খাটিয়াটা ধরে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছেন একমাত্র তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার পড়োশিরা তোমার ওই লাশ নিয়ে কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় যারা যাবে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা, যারা এমন করে নামাজের ধ্বনি শোনে, নামাজের আজান শোনে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এমন করে যারা নামাজ আদায় না করে নিজেদের কর্মগুলো করতে ব্যস্ত থাকে, এমন করে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, মাঠ নিয়ে ব্যস্ত থাকে, এ যুবকেরা দোকান নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ পাক যে রুজি দেয় ওই রুজি খানা নিয়ে যে অর্থ সম্পত্তিগুলো তৈরি করে, ওই অর্থ সম্পত্তিগুলো তোমার পিছন পিছন লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত পৌঁছে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, তৃতীয় নম্বর যে জিনিসটা তোমাদের সঙ্গে যাবে, না না না, তোমাদের গ্রামে কোরআন তেলাওয়াত হয়, তোমাদের গ্রামে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার যুবকদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে 3 লোকমা খাওয়ানোর জন্য যে খরচ খরচাগুলো হয়, তোমাদের অর্থ সম্পদ দিয়ে তোমরা যারা দান খায়রাত করবে, এমন করে তোমরা যারা রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে ইবাদত বান্দিগি করবে, নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ জিকির করবে, আল্লাহ পাকের ফিকির করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, পিতামাতার খিদমত করবে, স্ত্রীর হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে, এ আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আমল হিসেবে তুলে রাখবে। এ আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, তৃতীয় নম্বর যে জিনিসটা কবর পর্যন্ত যাবে, সেটা তার পিছন পিছন তার সৎ আমলগুলো যাবে। জোরে বলুন, জোরে বলবেন তো, ভালো করে বোঝেন। 3টে জিনিস আমাদের সাথে যাবে। আমরা বলছি হুজুর নামাজ পড়ার এখন টাইম নেই, রহিম চাচার বয়স 80 বছর, সে যাবে না মসজিদে, আমরা এখন যেতে পারবো না, কারণ আমাদের বয়স এখন মাত্র 20 বছর, মাত্র 25 বছর, মাত্র 30 বছর, মাত্র 35 বছর, जो भी होगा बाद में देखा जाएगा। ভাইজান, রাসূল বলছেন 3টে জিনিস। এক, আপনার সন্তানগুলো যাবে, আপনার পরিবার, ভাইরা ভাই এরা যাবে। তারপরে কি যাবে? আমাদের সারা রাত জাল টানতে ব্যস্ত, আজান কানে যাচ্ছে, নামাজটা ফরজ, জাল টানা কিন্তু ফরজ নয়। আজান কানে যাচ্ছে, আমি শিক্ষকতা করি, শিক্ষকতাটা কিন্তু ফরজ নয়, নামাজ ফরজ। কথা ঠিক না ভুল? আপনি দোকান চালান, প্রচুর ভিড় হয়ে গেছে, কানে আজান ধ্বনি চলে এসেছে, আপনার জন্য দোকান চালানো ফরজ নয়, নামাজটা ফরজ। কি বুঝলেন আমার বাবাজিরা? এবার একে একে বিস্তারিত আলোচনা করতে গেলে আমি ঠিক টাইমে জলসাটা শেষ করতে পারবো না, কারণ অনেকটা টাইম এখানে চলে গেছে। কিন্তু বাবাজি ভালো করে শোনে, তাহলে যে দুনিয়া 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 করে আমরা মেতে উঠেছি, যার পাশে থাকলে আমাদের আমল হিসেবে গণ্য হবে, যে কর্মক্রিয়াগুলো করলে আমল হিসেবে গণ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আমলটা তোমার কবর পর্যন্ত যাবে। 3টে জিনিস আল্লাহ রাসূল বললেন। 1, আহলে পরিবার যাবে। 2, তোমার অর্থ সম্পদ যেগুলো তুমি গচ্ছিত রেখেছো, মাল, ওই সম্পত্তি তোমার কবর পর্যন্ত যাবে। আর 3য় নম্বর, কবর পর্যন্ত আমল যাবে। আজকে যে 3টে ছেলের
জাহাঙ্গীর বাড়িতে যাদের খাওয়ার ব্যবস্থা হলো, ওদের তাকদীর তো আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলো, জোরে বলবেন না? ওদের তাকদীর আলাদা, তাকদীর আলাদা। এই দেখেন 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতি, জোরে বলে। আমার আল্লাহ পারে কি পারে না? এই কথা বলেন না। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতি। ভালো করে বুঝবেন কথা। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, রে আমার সাহাবারা, ওই মাইয়িতকে যখন কবরের মধ্যে দুজন ব্যক্তি নেমে যখন শুইয়ে দেয়, শুইয়ে দেওয়ার পরে একটা দোয়া পড়ে, দোয়া পড়ার পরে তার কবরের উপরে বেড়া লাগিয়ে দেয়, বাস দেয় না একটা একটা করে দিয়ে, তার উপরে চাপা বেড়া লাগিয়ে দেয়। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন বুকের উপরে মাটি পড়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবকেরা, 3 মুঠো মাটি যখন পড়ে যাবে, ওই মাটি দেওয়ার পরে সর্বপ্রথমে তোমাকে ছেড়ে তোমার সন্তান চলে আসবে, তোমার পরিবার চলে আসবে। তুমি সারা জীবন যে মালের সম্পত্তির পিছনে ছুটেছ, সম্পত্তি সঞ্চয় করার জন্য ছুটে বেরিয়েছ, ওই সম্পত্তি তোমার কাছে থাকবে না। তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে, তোমার আহালের সঙ্গে ওই সম্পত্তিগুলো তাদের পেছন পেছন তোমার বাড়িতে চলে আসবে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যে রাতের অন্ধকারে জিকির করেছ, কোরআনের পাখিদেরকে সাহায্য করেছ, অসহায় মানুষদেরকে সাহায্য করেছ, উৎপীড়ন নিপীড়ন মানুষকে সাহায্য করেছ, গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছ, মাদ্রাসার পাশে দাঁড়িয়েছ, ওলামাদের পাশে দাঁড়িয়েছ। না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ যেটাকে আমল হিসেবে কবুল করেছে, ওই কবুল করা আমলটা আমার আল্লাহ পাক তোমার কবরে পৌঁছে দেবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে। আজকে যে আপনারা দৈনন্দিন এই গ্রামে যে কটা ছাত্র পড়ে, তাদেরকে আপনারা সাহায্য করেন, 2 লোকমা খাওয়ান, কথা ঠিক না ভুল? কিন্তু বাবাজি, আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে আবার বলেছেন, হাদিসটাকে যিনি বর্ণনা করছেন তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়েছেন, এমন একটা টাইমে বার হয়েছেন, এমন একটা সময়ে বার হয়েছেন, যে সময়ে আমরা আপনারা ওই টাইমে আমরা কেউ বার হই না। শুনছেন তো আপনারা? এমন একটা টাইমে রাসূল ঘর থেকে বার হয়েছে। রাসূল ঘর থেকে বার হলেন, বার হবার সাথে সাথেই রাসূল দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমিরুল মুমিনিন, হযরত আমিরুল মুমিনিন